আমরা এখন রাঙামাটি স্টেডিয়াম ফেলে যাচ্ছি। আমরা এইমাত্র রাঙামাটি এসে পৌঁছালাম। সবাই আস্তে আস্তে নেমে আসতেছে। এটা আমাদের বনভোজনের ব্যানার, মজুমদার বাড়ি টুলি থেকে রাঙামাটি, পল ওয়েলের সুইমিং পুল আর ঝুলন্ত ব্রিজ। আজকে সবাই আমরা একসাথে মজা করব। সবাই মজা হয়ে গেছে। এখন আমরা ট্যুর শুরু করার আগে সবাই মিলে কিছু গ্রুপ ছবি তুলবে। যিশু সবাইকে এক লাইনে দাঁড় করাচ্ছে, গ্রুপ ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। আমাদের মেয়েরা সবাই আগে গ্রুপ ছবি তুলে তুলবে, তারপর ছেলেদের পালা। চলুন, আমাদের রাঙামাটি ভ্রমণের যাত্রা আমরা প্রথমে এখান থেকে শুরু করলাম। আমরা সবাই ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে হেঁটে যেতে হবে, অল্প কিছু দূর গেলেই আমরা ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে যাব। চলুন সবাই মিলে উপভোগ করি। আমরা কাছাকাছি চলে আসছি। সকলে কি খবর, ভালো আছো ভাইয়া? যত দূর যায় চোখ মন জুড়িয়ে যায়। প্রকৃতির মাঝে যেন সবাই হারিয়ে যাচ্ছে। সবাই অপলক দৃষ্টিতে শুধু দেখেই চলেছে। অনেক ছোট ছোট দ্বীপ, অনেক সুন্দর একটা জায়গা। সবাই অবশেষে চলে আসলাম ঝুলন্ত বিচের কাছাকাছি। এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম। এখন আমি দুইটা টিকিট নিয়েছি, একটা আমার জন্য আর একটা আমার আর্ধাঙ্গিনীর জন্য। এখন আমরা ভিতরে প্রবেশ করলাম এই গেটটা দিয়ে। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব, একটু হাঁটতে হবে, তারপর আমরা ঝুলন্ত বিচের কাছাকাছি পৌঁছায় যাব। এখন অনেক সুন্দর লাগতেছে। কোন জায়গা যাচ্ছি? ঢোকার রাস্তাটা অনেক সুন্দর। ঝুলন্ত ব্রিজের দেখা যাক, ঠিক আছে, 20 টাকা করে সাথে থাকুন, উপভোগ করতে থাকুন। আগে আসছিলা এখানে? আগে আসছো কতদিন আগে?
হুম? আমরা সামনে দেখতে পাচ্ছি ঝুলন্ত ব্রিজ, এখান থেকে দেখা যাচ্ছে। ব্রিজটা অনেক সুন্দর। আমি প্রথম আসলাম, আমার বউ আরো 3 বার আমরা আসছে। এখন ব্রিজের দিকে যাচ্ছি। ওই যে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, অনেক মানুষের সমাগম, সবাই ছবি তুলছে, ভিডিও করছে, সবাই সবার মতো ব্যস্ত। আসলে এত সুন্দর একটা জায়গা, মানে না সশরীরে না আসলে মানে বোঝা যাবে না ফিলটা কিরকম। বলছো না? সবাই আসবেন, ঘুরে যাবেন। আমরা এখন ঝুলন্ত ব্রিজের উপর, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, ঠিক মাঝখানে। পাহাড়ের খাদের হ্রদ বয়ে গেছে চতুর্দিকে, সবাই ছবি তুলছে ব্রিজের উপর। ঠিক ব্রিজের সোজা ওই পাহাড়ের উপরে ওপারে একটা মার্কেট আছে, আমরা দেখাবো, আপনাদের সাথে থাকুন। আমরা ব্রিজের শেষের দিকে যাব। এখানে এই আনারসগুলো পাওয়া যায়। পর্যটক যারাই আসে এই আনারসগুলো প্রায় সবাই খেয়ে থাকে। 10 টাকা থেকে শুরু করে 20 টাকা 30 টাকা পর্যন্ত এই আনারস পাওয়া যায়। এগুলো পাহাড়ে আনারস, অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। তাই আমরাও বাদ গেলাম না, আমরাও এই আনারসগুলো স্বাদ গ্রহণ করলাম। চলুন খেয়ে দেখি। ব্রিজের ওপারে পাহাড়ের উপর এই সেই মার্কেট। পাহাড়িরা পাহাড়ি ফল, তেঁতুল, বিভিন্ন রকম বড়ই, ডাব, আনারস সবকিছুই এখানে বিক্রি করে। এটা একটা পাহাড়ি তামাক, ওরা খেয়ে থাকে, পাহাড়িরা খেয়ে থাকে। চলুন আমরা এই পাহাড়ি মার্কেটটা ঘুরে ঘুরে দেখব। অনেক বড় মার্কেট, অনেক বড় এরিয়াটা, অনেকগুলো দোকান আছে সামনে, ওই যে সামনে দেখা যাচ্ছে। এটা আরো অনেক উপরে উঠতে হবে, তারপর আমরা পুরো মার্কেটটা ঘুরে দেখতে পাবো। চলুন আমরা সেখানে যাব, সাথে দেখুন, দেখতে থাকুন। আরো উপরে ওঠার পর এই সেই মার্কেট। এটা অনেক বড়, অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে। এখানে তাঁতের, পাহাড়িদের বোনানো অনেক জিনিস পাওয়া যায়। আমরা অনেক কিছু নিয়েছি, আপনাদেরও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আচারের দোকান, বাদাম আচার, অনেক রকম পাহাড়ি আচার পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, কাপড় পাওয়া যায়। চলুন আমরা সবগুলো দোকান যতটুকু সম্ভব ঘুরে আসি। উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন।
কাটা শেষ। এখন আমরা চলে যাব দুপুরের খাবারের জন্য। আমরা রেস্টুরেন্টের দিকে যাব। আমরা রেস্টুরেন্টে চলে আসছি। এখন আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য সবাই রেস্টুরেন্টে আসছে। অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর পলওয়েল পার্কের দিকে রওনা হব আমাদের পরবর্তী গন্তব্যে। ততক্ষণ সাথে থাকবেন, ধন্যবাদ। চলুন ঘুরে আসি।